বাংলা ছবি জামাই বাবু এলো প্রসেনজিৎ, বিয়ে বাড়ি এলো তত্ত্ব, দাঁড়িয়েছিল উৎপল দত্ত। সেই বিয়েতে বিশ্বজিৎ হয়েছিল রাজি, খবর পেয়ে ছুটে এলো। কেমন হয়েছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজ হচ্ছে 1 জানুয়ারি। তো নতুন বছরটা শুরু করতে চলেছি মাকে দর্শন করে। তাই সকাল সকাল যা পড়ানোগুলো ছিল বাড়িতে সেগুলো কমপ্লিট করেই চলে এসেছি কালীবাড়িতে। যারা মধ্যমগ্রামবাসী আছেন তারা তো জানেনই এই কালী মা কতটা জাগ্রত। তাই মায়ের দর্শন করেই নতুন বছরের পথ চলা শুরু করব। আর আজ মাকে খুব সুন্দর করেই সাজানো হয়েছিল, আর প্রচুর ভক্তদের ভিড় ছিল কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। বেশ ভালোই লাইন পড়েছিল। ভালো করে মাকে দর্শন করে সাথে মহাদেবকেও দর্শন করে এবার বাড়ি ফিরব। আর আজ আমাদের প্ল্যান হচ্ছে যে সন্ধেবেলা যাব ফুড ফেস্টিভ্যালে। শুনেছি বেশ লোভনীয় সব খাবার দাবার পাওয়া যাচ্ছে সেখানে। তাই বিকেলে হতে হতেই কেকটা কেটে নিয়েছি, চায়ের সাথে খেয়ে তবেই বেরোবো। আর 1 জান বলে কথা, কেক কাটা তো বানতাই হে। আর এই কেকটা মা সেদিন পাঠিয়েছিল আমাদের জন্য। তো এই কেকটা খেয়েই আজকের বেরিয়ে পড়লাম। যাচ্ছি হচ্ছে যে মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে। সেটা বসেছিল হচ্ছে যে বঙ্কিমপল্লী নিউ বয়েজ মাঠে। আর এই ফুড ফেস্টিভ্যালটা শুরু হয়েছে 31 ডিসেম্বর থেকে আর চলবে হচ্ছে 8ই জানুয়ারি অবধি। প্রতিদিন দুপুর 2টো থেকে শুরু করে রাত 9টা অবধি ফুড ফেস্টিভ্যালটা চলবে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে লাইট, ওটাই হচ্ছে ভেন্যু। তো ভিউয়ার্স, পৌঁছে গেছি গন্তব্যস্থলে। এবার দেখাবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। বেশ অনেক ধরনেরই খাবারের স্টল আমি এখানে দেখলাম। তো চলুন এবার আপনাদেরকেও দেখাই যে কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে আর কোন ডিশটা আমার খুব বেশি পছন্দের আর বেশি টেস্টি লেগেছিল। তো প্রথমেই গেটে ঢুকতেই ডান হাতেই বসেছিল হচ্ছে যে দ্য বণিক সুইটস, যেখানে জিলিপি, গজা, মালপোয়া, গুড়ের লাঠি পাওয়া যাচ্ছিল, আর সাথে নিমকিও। আর প্রতিটি মেলাতে এই দোকানটা তো মাস্ট থাকবেই। আর ভোজন রসিক বাঙালির কাছে একটু টক ঝাল স্বাদের ননভেজ খাবারই বেশি ফেভারিট। তার দৃষ্টান্ত দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। এই দোকানটা যতটা না ফাঁকা দেখছেন, যেসব দোকানে ভ্যারাইটিস চপ, কাবাব, পরোটা, ঘুগনি পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু প্রচুর ভিড় জমেছে। তো প্রথমেই যে দোকানটাতে গেলাম সেটা হচ্ছে দ্য বেন্টো রেস্টো। এদের মধ্যমগ্রামে নিজেদেরই একটি দোকান আছে, আর ফুড ফেস্টিভ্যালেও এরা স্টল দিয়েছে। পোলাও, চিকেন কষা পাওয়া যাচ্ছিল, আর প্রাইসগুলো এখানে মেনশনই করে দিয়েছে, 100 টাকা করে প্লেট। আর তার সাথে ফ্রাইড রাইস চিকেন কষাও ছিল, সেটাও 100 টাকা প্লেট। আর এখানে ঢাকাই পরোটাও পাওয়া যাচ্ছে, ডালের সাথে সার্ভ করা হচ্ছিল। এছাড়া দই বড়া, ভেটকি ফিশ ফিঙ্গার যেটা 5 পিস 200 টাকা, আর ভেটকি মাছের ফ্রাই পাওয়া যাচ্ছিল, চিকেন মোমো, ফিশ বাটার ফ্রাই, মিনি ফিশ ফ্রাই, সব কিছুই এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল। এগুলো সব প্রিপেয়ার করে রেখে দিয়েছে, আর আপনারা যেরকম চাইবেন সঙ্গে সঙ্গে সেগুলো ফ্রাই করে দিয়ে দেবে। আর এখানে না বেশ অনেক বহুরূপীও ছিলেন, সবাইকে বেশ আনন্দদানের জন্য। আর দূরে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে, যেখানে স্টেজ পারফরমেন্সও হচ্ছে। আর এই ধরনের নৃত্যগীত পরিবেশনের সাথে সাথে এইরকম লোভনীয় সব খাবার দাবার, সন্ধ্যেটা জাস্ট বেশ জমে উঠবে যারা সত্যিকারেরই ভোজন রসিক মানুষজন। এবার পরের স্টলটার দিকে গেলাম। এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে চিকেন কাবাব। এখানে নানা ধরনের চিকেন কাবাব পাওয়া যাচ্ছিল, যেমন হরিয়ালি কাবাব ছিল, তন্দুরি ছিল, টিকিয়া কাবাব ছিল, মালাই কাবাব ছিল,
আর এই দোকানটাতে এখন যেমন ভিড় কম দেখছেন, একটু সন্ধে হতে না হতেই মারাত্মক ভিড় হয়ে গেছিলো। আসলে আমরাও একদম বিকেলেই চলে এসেছিলাম এই 6টা নাগাদ, তাই ভিড়টাও কম ছিল আর সময়ের সাথে সাথে ভিড়টাও আস্তে আস্তে বাড়লো। এরপরে এলাম হচ্ছে বাঙালি কুকিতে। এগুলি সবই ফ্রেশ হোমমেড খাবার ছিল। নানা ধরনের চপ পাওয়া যাচ্ছিলো, এছাড়া নানা ধরনের চকলেট, পেস্ট্রি, মুস ছিল এখানে। এর পরের স্টলটায় ছিল হচ্ছে যে স্প্রিং পটেটো। এখানে সব ব্যাটারগুলো সবে প্রিপেয়ার করে রেখেছে, তারপরে ফ্রাই করে মেয়োনিজ নানা রকমের সসেসের সাথে দারুণভাবে পরিবেশন করবে। আমরা মধ্যমগ্রাম রাসমেলাতে এটা প্রায় খেয়ে থাকি আর খুব ভালোও লাগে। আর এর পরে ছিল হচ্ছে যে একটা ঘুগনির একটি স্টল। তো এবারে দেখছিলাম ঘুগনির অনেকগুলোই স্টল বসেছে। তো এখানে যে ঘুগনির স্টলে সেখানে ডিম ঘুগনি 35 টাকা করে আর চিকেন কিমা ঘুগনি 70 টাকা করে পাওয়া যাচ্ছিলো। এছাড়া ভুনা খিচুড়িও পাওয়া যাচ্ছিলো এই স্টলটাতে, আর চিকেন কিমা ঘুগনিও ছিল যেগুলো 40 টাকা করে ছিল। আর এর পরের স্টলটাতে খুব ভিড় ছিল। এখানে নানা ধরনের মাছের সব ফ্রাই পাওয়া যাচ্ছিল, নানা রকমের মশলা বা ফ্লেভারের ছিল সেগুলো, আর ভেটকি পাতুরিও ছিল। আর এই স্টলটার খাবারগুলো সবাই খেয়ে বলছিলেন বেশ টেস্টি আর একদমই ফ্রেশ ছিল, মাছগুলো দেখেই বোঝা যাচ্ছিল। খুবই হাইজিন মেনটেন করে খাবারগুলো তৈরি করছিলেন এরা। তো এর পরের স্টলটায় গেলাম, সেখানে মকটেলের একটা কাউন্টার বসেছিল। তো বাচ্চাদের তো এই ধরনের জুস বা এই ধরনের জিনিস খেতে খুব ভালোই লাগে, তো বাচ্চাদেরই মেনলি দেখছিলাম এই স্টলটাতে বেশ ভিড় ছিল। আর তার পরের স্টলটা ছিল হচ্ছে যে একটা কম্বো পাড়া, মানে এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো এই কম্বোর মধ্যে মোমো ছিল, মোচার চপ ছিল, চিকেন চপ ছিল, পনিরের চপ ছিল, এছাড়া ফ্রাইড রাইস, পোলাও এসবেরও সব কম্বো ছিল। তো আপনাদের সাথে সব ধরনের প্রাইসগুলো আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এরপরে স্টলে ছিল হচ্ছে কুলফিওয়ালাও স্টল দিয়েছিল। এই কুলফিওয়ালা তো আমাদের মধ্যমগ্রামের পেনঘরের সামনে নিজস্ব দোকানও আছে, তো তিনিও ছিলেন এই ফুড ফেস্টিভ্যালে। এর পরেরটা ছিল হচ্ছে ব্ল্যাক অলিভসের একটা স্টল। তো এখানে কুল্লার পিৎজা পাওয়া যাচ্ছিল, যেটা একদমই নতুনত্ব একটা খাবার। আর এটা ভেজটার দাম ছিল হচ্ছে 99 টাকা, আর পনিরটা ছিল 110, আর চিকেনটার দাম ছিল হচ্ছে 120 টাকা। এরকম মাটির খুলিতে করেই এটা সার্ভ করা হয়। আর আমার ট্রাই করারও খুব ইচ্ছে ছিল, বাট আগের দিন যেহেতু 31 বাইরে এটা সেটা খাওয়াও হয়েছিল, তাই শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই ইচ্ছা থাকলেও শরীর আর সাথ দেয়নি। তো আপনাদের সাথে পুরো মেনু কার্ডটা আমি শেয়ারও করে দিলাম। এর পরের স্টলে ছিল হচ্ছে হ্যাংআউট ক্যাফে। হ্যাংআউট ক্যাফের তো আমাদের এখানে মধ্যমগ্রামে নিজস্ব দোকানও আছে, তারাও কিন্তু এখানে স্টল দিয়েছিল। আর শীতের খাবার মানেই তো পুলি পিঠে, আর সেটা ছাড়া কিন্তু উইন্টার ইজ ইনকমপ্লিট। তো এখানে দেখুন লাইভ পিঠে ভাজা হচ্ছিল, এছাড়াও ভাপা পিঠে, পুলি, পাটিসাপটা সবই পাওয়া যাচ্ছিল এই স্টলটাতে। আর ফুড ফেস্টিভ্যালে চা থাকবে না তা কি কখনো হয়? তাই এখানে মাটির সুন্দর সুন্দর খুঁড়িতে করে এলাচি চা, তন্দুরি চাও পাওয়া যাচ্ছিল। আর শীতের সন্ধ্যেটা চা ছাড়া কিন্তু একদমই জমে না। তো এই ধরনের গরম গরম চায়ে চুমুক দিয়ে আর এরকম সুন্দর সুন্দর গানের পারফরমেন্স আর ডান্স দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে এই রকম বহুরূপীরা আমাদের এন্টারটেন করছিল। আর এখানে পাবড়ি চাটেরও একটা স্টল ছিল, যেখানে নানা ফ্লেভারের চাট, এছাড়াও দই ফুচকা, মিষ্টি ফুচকা এগুলোও পাওয়া যাচ্ছিল।
আর এই স্টলটার নাম ছিল হচ্ছে গোবিন্দ গুড় ভাণ্ডার। এখানে খেজুরের রস, খেজুরের গুড়, খেজুরের পাটালি সব কিছুই পাওয়া যায়। আর এই স্টলে লাইভ কি করে খেজুরের রস জাল দিয়ে ফুটিয়ে গুড় তৈরি করা হয় পুরোটাই দেখাচ্ছিল। আর এখন এই শীতের দিনে গুড়টা তো সবার কাছেই খুব প্রিয় আর খুব মিষ্টি একটা সুন্দর ফ্লেভার লাগে, বিশেষ করে পায়েস, মিষ্টি সব কিছুতেই লাগে। তো এটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর গুড়ের মিষ্টি গন্ধে পুরো প্রাঙ্গণটা ম ম করছিল, খুব ভালো লাগছিল। পরেরটা ছিল হচ্ছে যে ঘুগনি আর পাপড়ি চাটের দোকান। আর এই ঘুগনি পাপড়ি চাটের যতগুলো দোকান ছিল সব দোকানেই দেখছিলাম লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না কিছু খাচ্ছিলেন। আর এরপর বহুরূপীদের একটা প্রোগ্রাম চলছিল, সেটাই দেখবো, দারুণ লাগে জাস্ট দেখতে। বলি গরমকালে করছে গরম, শীতকালেতে শীত, বাংলা ছবি জামাই বাবু এলো প্রসেনজিৎ, বিয়ে বাড়ি এলো তত্ত্ব, দাঁড়িয়েছিল উৎপল দত্ত, সেই বিয়েতে বিশ্বজিৎ হয়েছিল রাজি, খবর পেয়ে ছুটে এলো ভিক্টর ব্যানার্জি, ওপর থেকে আশীর্বাদ করলেন ভানু, বরযাত্রীর সঙ্গে ছিলেন কুমার শানু। 10 মিনিটে বিপ্লব 80টা মিষ্টি খায়, তাই দেখে শতাব্দী ভীষণ লজ্জা পায়। স্বামীর সঙ্গে এসেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক খেয়ে বলো ভালো হয়নি সুক্ত, মনে দুঃখে চিরঞ্জিত খেয়েছিল মাল, তাই শুনে রেগে গেল নায়ক তাপস পাল। বিয়ে বাড়ি গান গাইতে এসেছিল অমিত কুমার, সেই গানে নেচেছিল ইন্দ্রাণী হালদার। রান্নায় সহযোগিতা করেছিল লতা, পরিবেশন করতে লোক গায়ক নচিকেতা। আর রঞ্জিত মল্লিক খেয়ে বললো ভালো হয়নি রান্না, তাই শুনে দেবশ্রী জুড়ে দিল কান্না। বলি ভোট দিন পাড়া দিদি ও দাদা, এবার ভোটে জিতলে অলিতে গলিতে হবে না কাদা, গ্রামগঞ্জে চলবে আলো, দেব জলের কল, ছেলে মেয়েদের চাকরি দেব হাসপাতালে ফল, কলকারখানা খুলবে আবার সবাই কাজ পাবে, যেখানে চলে না মানুষ সেখানে আবার রাস্তা হবে। আইরে স্বপন আইরে তপন আইরে ভাই কালু, পেট্রোল ডিজেলের দাম কমবে পটল আলু, রেলের ভাড়া বাড়বে না, ধরবে না পুলিশ মদ খেলে, চুরি করলে ধরবে না আর যেতে হবে না জেলে। তোমরা সবাই শুনে রাখো, শুনো আমার কথা, তোমাদের চিন্তা কিসের, আমি এখন দেশের নেতা। এত সুন্দর একটা পারফরমেন্স দেখে এবার এই সাইডটা এলাম। এখানে খাবারের স্টল ছাড়াও কিন্তু পরিধান নামে একটা স্টল দিয়েছিল, যেখানে গার্মেন্টসও পাওয়া যাচ্ছিল। এখানে সালোয়ার, কুর্তি, লেগিংস সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিল। এরপরের যে স্টলটা ছিল সেটা হচ্ছে যে গোপালের মা ও মাসির পিঠাঘর। এখানে প্রায় পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, গাজরের হালুয়া, সরের পিঠে, দুধ পুলি, চুষি পিঠে সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর দেখতেও বেশ দারুণ লাগছিল, সব কিন্তু একেবারে গুড়ের ছিল। আর এখানে লাইভ ভেজে ভেজেই দিচ্ছিল সবাইকে। এর পরেরটা ছিল হচ্ছে মানুর হেসেল। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর এটা ছিল হচ্ছে যে নতুন গুড়ে নানা ধরনের সন্দেশ, মালপুয়া, বেকড রসগোল্লা, মিল্ক কেক এসব পাওয়া যাচ্ছিল। আর দামটা কাকুটা নিজেই সব বলে দিচ্ছিলেন, শুনে নিন। কোন মেলা শেষ হবে আজকে? সবাইকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই বেকড রসগোল্লা কত করে গো? বেকড রসগোল্লা আরণ্য বসু 80 টাকা। আর এই যে এটা কি আমদই? কত? যেন প্রত্যেকের মুখে লেখা থাকে খুব ভালো।
আর এখানে জয়নগরের মোয়ারও একটা স্টল ছিল। এরপরে দেখুন কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, নানা ধরনের চটের ব্যাগ, খুব ট্রেন্ডিং এগুলো এখন। স্টোল, কাঠের চিরুনি, কাঠের নানা ধরনের ঘর সাজানোর জিনিস সবই কিন্তু এখানে ছিল। আর ডিজাইনগুলো না খুব ছিল ইউনিক, তো বেশ ভালো লাগছিল। কি সুন্দর কাপ প্লেটের সেট, ফ্লাওয়ার ভাস, আর এছাড়া স্টোল আর শালের যে কালারগুলো ছিল না খুব সুন্দর ছিল। পুরো মাঠটাই আজ ঘুরিয়ে আপনাদের দেখালাম। আর এছাড়া এখানে শীতের পোশাকেরও কিছু দোকান দিয়েছিল। সবে মিলে ফুড ফেস্টিভ্যালটা বেশ জমেই উঠেছিল যাকে বলে। আর এখনও অনেক স্টলই বসা বাকি আছে, যেমন করিমসের স্টল আগের বছরও বসেছে আর এবারেও বসবে। তো স্টলটা করা ছিল হয়তো তারা 31 বা 1 জানুয়ারির জন্য এখনও বসে উঠতে পারিনি। পুরো মাঠটাই তো ঘুরলাম, এবার দেখি আমি কি খাই। আসলে অনেক কিছু খাবারই ট্রাই করার ইচ্ছা হচ্ছে, কিন্তু খাবার মন লাগছে না যাকে বলে। তো যাই হোক, এখানে যে দোকানটা ছিল সেখান থেকেই ভাবলাম যে একটু দই বড়াটাই কিনে খাই। আর দই বড়াটা দেখতেও বেশ ভালো লাগছিল, আর অনেক ধরনের চাটনিও এতে অ্যাড করেছিল, তাই মনেও হয়েছিল যে খেতে বেশ টেস্টিও হবে। তো এই জন্য আমি দই বড়াটাই নিয়েছিলাম। তো খেয়ে বলবো যে কেমন লাগলো আমার ওটা খেতে। আর সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো কাটুক। আর এরমভাবেই আপনারা মধ্যমগ্রামে নানা ধরনের যে মেলা বা ফুড ফেস্টিভ্যালগুলো বসেছে সেগুলোতে আসুন, ভালো মন্দ খাবার খান, আনন্দ মজা করে এই বছরটাও খুব ভালো করে কাটান। আর আজ ঠান্ডাটাও খুব ভালো পড়েছিল, তো এরম ঠান্ডার দিনে এই ধরনের খাবারগুলো খুব ভালোই যায়। কেমন হয়েছে? কারণ আমরা বহুরূপী অর্থাৎ গ্রামের এই শিল্পটাতে গ্রামের প্রাচীন শিল্পকলা, গ্রামের হাস্য। তো এই ছিল আজকের ফুড ফেস্টিভ্যালের ব্লগ। যারা ভোজন প্রিয় মানুষ অবশ্যই একবার এই ফেস্টিভ্যালটা অ্যাটেন্ড করুন। প্রচুর ছোট বড় ব্যবসায়ীরা এখানে স্টল দিয়েছেন, আর এই খাবারগুলো বেশ ভালো। তো আপনারা এসে খেয়ে তাদেরকে রিভিউ দিলে আশা করি তাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এইটুকুই। মধ্যমগ্রামে এরকম ভিডিও আসতেই চলেছে আমার চ্যানেলে, তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।